নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা কম বেশি সবাই জানেন, আমাদের পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষে বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। এই রকমই দুই কোম্পানির নাম করে কয়েক হাজার কোটি টাকা তোলা হয়েছে, যেমন মঞ্জাই ট্রেড ইন্ডিয়া। কিছুদিন আগে আমাদের পশ্চিমবাংলার কালনা থানা দুই চোর চিটিংবাজকে গ্রেপ্তার করে। পুষ্পেন মণ্ডল, বাড়ি কৃষ্ণপুর, পোস্ট গ্রাম কুলটি, আর একজন নির্মল ঘোষ। এই দুজনের বাড়ি কালনা থানায়। বর্তমানে তারা জামিন মুক্ত। আমি বলতে চাই, এই ধরনের চোর চিটিংবাজদের আইন প্রশাসন যেন কঠোর থেকে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করে, যাতে আর কোনো সাধারণ মানুষকে এই ধরনের চোর চিটিংবাজদের হাতে ঠকতে না হয়। এ ব্যাপারে আমি হাইকোর্টে কিছু মানুষকে নিয়ে এসেছি আইনজীবীদের পরামর্শ নেওয়ার জন্য, এবং যাতে তাদের টাকা উদ্ধার করা যায় এবং চোর চিটিংবাজরা কঠোর সাজা পাক। আজকে আমরা হাইকোর্টে এসেছিলাম। তো মঞ্জাই বা ট্রেড ইন্ডিয়া নামে যে প্রতারণা করা হয়েছিল সাধারণ মানুষদের, কিছু ব্যক্তি আমাদের হাইকোর্টে আজকে এসেছিলেন, তাদের সঙ্গে একটু আমরা কথা বলবো। খগেনদা, বলো তোমার। আমি খগেন্দ্রনাথ ঘোষ, কালনা থানার অন্তর্গত চাগ্রাম গ্রামে আমার বাড়ি। পুষ্পেন মণ্ডলকে আমি 1,02,000 টাকা দিয়েছিলাম। প্রথমে 50,000। ও বন্ধু মতো মিশে আমাদের সঙ্গে বলেছিল যে একটু আমার জোরে বলো দিয়ে বলেছিল যে 8% করে টাকা প্রত্যেক মাসে ফেরত দেবো, কিন্তু একটা টাকাও আমারকে ফেরত দেয়নি। উপরন্তু মাসের পর মাস এরকম বেরিয়ে গেছে। 23 সালে টাকা আমার 500 টাকা প্রথম নেয়, তারপর 50,000 টাকা নেয়, তারপর আসল টাকা তুমি চাইতে গেলে তারপর কি বলছে? আসল টাকা চাইতে গেলে বললো যে কোনো কিছু যদি কেউ টাকা না দেয় বা কোনো কিছু হয়ে যায়, আমি সেই দায়িত্ব নিয়ে যাবো, পুরো টাকাই সমত ফেরত দেবো, সুদ সমেত ইন্টারেস্ট সমেত। আচ্ছা, এখন তুমি যে ওর কাছে গিয়েছিলে কি বলেছিল তোমায়? এখন টাকাটা, আসল টাকাটা নিতে গেছিলে তুমি? এখন আসল টাকাটা তো আমার সঙ্গে কথাই বলছে না তো। আচ্ছা, ঠিক আছে, আমার সঙ্গে কথাই বলছে না। ক্ষুদিরাম তুমি বলো। না, ফোন ক্ষুদিরাম বাদলি পুষ্পেন মণ্ডলকে আমি 60,000 টাকা দিই, এবং 60,000 টাকাটা দফায় দফায় দিই। নানা রকম প্রলোভন দেখিয়ে আমাকে অনেক টাকা ইন্টারেস্ট দেবে এইভাবে বলে আমার কাছ থেকে টাকাটা নেয়। তো দীর্ঘ 2 বছর যাবৎ টাকাটা আর দেওয়ার নামই করছে না। আসল টাকাটা তারপর টাকা চাইতে গেলেও সে হুমকি দিচ্ছে, নানা রকম কথা বলছে। তো সেই মতো অবস্থায় আমি কলকাতা হাইকোর্টে আছি। তার সাজা চাও? তার সাজা বা সেই টাকাটা যাতে ফেরত পায়, সেটার জন্য আমি এখানে এসেছি। বলো মহাদেব, বলো। নমস্কার, আমি মহাদেব পণ্ডিত। আমার পুষ্পেন বাড়ির পাশেই, বন্ধুর মতো ছোটো থেকে একসঙ্গে মিশি। তা আমাকে লোন দিয়ে 50,000 টাকা লোন করে বলে আমি শেয়ার মার্কেটে কাজ করি, সেখানে জমা দিয়ে আমি জমা দিলাম। সে বললো মাসে 2,000 টাকা করে পাবি। তা 1 মাস পয়সা পেয়েছিলাম, তারপরের মাস থেকে ও 2 মাস 3 মাস দেখাচ্ছে, আর পয়সাও দিচ্ছে না। তা পুরো এখন এ পয়সা আর দিচ্ছে না। তা এর জন্যে আমরা হাইকোর্টে এসেছি। ঠিক আছে, গোপাল বলো। গোপাল বলো। আমি গোপাল বাদলি। কত টাকা দিয়েছিল পুষ্পেন মণ্ডলকে? 50,000 টাকা দিয়েছিলাম পুষ্পেন মণ্ডলকে, 6% সুদের হারে পুষ্পেন মণ্ডলকে টাকা দেওয়া হয়। এখন তোমাকে একটাও টাকা সে দেয়নি, তাই তো? না, এখন পর্যন্ত টাকা দিয়েছে, 2 মাস আমাকে দিয়েছিল টাকাটা। আসল টাকা এখন চাইতে যাচ্ছ, এখন কি বলছে? এখন বলছে এখন টাকা দিতে পারবো না, পরে দেবো, অন্য সময় টাকা দেবো। বারবার টাকা চাইতে গেলে কি বলছিল? মিথ্যা কেস দেবে না? কোম্পানি এখন বারবার টাকা চাইতে গেলে তুমি বলছিলে না যে মিথ্যা কেস দেবো, প্রাণনাশের হুমকি দিচ্ছিল, তাই তো? মিথ্যা কেস দেবো। এখন টাকা নেই আমার কাছে, আমি টাকা দিতে পারবো না। যখন টাকা হবে তখন আমি দেখবো। এখন কোম্পানি এইভাবে নষ্ট হয়ে গেছে। এইভাবে টাকা পয়সা এখন যখনই চাইতে যাচ্ছি, তখন টাকা পয়সা আর দিচ্ছে না। অন্যরকম হুমকি দিচ্ছে, এই টাকা পয়সা এখন দিতে পারবো না, টাকা পয়সা পরে নিবি, তারপর নানা রকমের হুমকি দিচ্ছে। ঠিক আছে, এরপর আপনাদের কিছু কথা বলবেন আমাদের ভালোবাসার মানুষ, খুব ভালো মানুষ, সুমন বণিক। হ্যাঁ, নমস্কার, আমি সুমন বণিক বলছি। আমি শ্রীরামপুরে মাহেশে থাকি।
তো আপনারা যারা চিটফান্ড মঞ্জয় কোম্পানির এইসব এজেন্টের দ্বারা প্রতারিত হয়েছে, তো আপনারা একটা ভালো কথা ভাবুন। বাবলু মণ্ডল আপনাদের কাছে এসে বলার আগে এজেন্টরা বলেছে, তারা বলেছে এই কোম্পানিতে আমি আছি, তোমাদের কোনো রকম মানে অবিশ্বাসের ব্যাপার নেই, তোমরা আমাকে চেনো, আমি তোমার পাড়ার ছেলে বা তোমার বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক, এই ভরসা করে তারা আপনাদের বিশ্বাস অর্জন করেছে এইগুলো দেখিয়ে, এবং আপনাদের কষ্টের টাকা হস্তগত করেছে। এরা কিন্তু জানতে কোম্পানি চিট করবে, 100 টাকা 40 টাকা কমিশন নিয়েছে। আপনারা এদের নামে রিপোর্ট করুন, বা একসঙ্গে যাতে আমরা আইনের ব্যবস্থা নিতে পারি এবং এই ধরনের চিটিংবাজ লোকেরা যাতে শাস্তি পায়, যারা মার্কেটের ছদ্মবেশে গরিব মানুষের কাছ থেকে এক ধরনের চুরি করে টাকা নেওয়া বলা হতে পারে, এইভাবে নিয়ে নিজেরা বিলাসিতা করছে। পাশাপাশি মহিলা এবং ঘর বাড়ি বিল্ডিং, 4-5টা গাড়ি, এই আমাদের গরিবের টাকাগুলো নিয়ে তারা আজকে বিলাসিতা করছে। তারা যদি উপযুক্ত শাস্তি পাক, তার জন্য সবাই আমাদেরকে এক হতে হবে এবং এর বিরুদ্ধে লড়তে হবে।